হিন্দুদের হত্যা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলা জুড়ে চাকরি চুরি মানছি না, মানবো না। বাংলা জুড়ে চাকরি বাতিল এবং মুর্শিদাবাদ ইস্যুতে বিজেপির প্রতিবাদ মিছিল। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব বিজেপি নেতৃত্ব। 26,000 চাকরি বাতিল এবং মুর্শিদাবাদে ওয়াক অফ বিল ইস্যু ঘিরে হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণ এবং রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। রবিবার রায়গঞ্জে জেলা কার্যালয় থেকে শহরে আয়োজিত হল এক সুবিশাল প্রতিবাদ মিছিল। রাজ্য সরকারের পদত্যাগের দাবিতে গর্জে উঠল বিজেপি নেতৃত্ব। এই মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলার সহসভাপতি নিমাই কবিরাজ, বিজেপি নেতা শঙ্কর ঘোষ সহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিজেপি নেতাকর্মীরা। এদিনের মিছিল শেষ হয় শিলিগুড়ি মোড়ে গিয়ে। মিছিল শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, যোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি তিনি বলেন, যেভাবে মুর্শিদাবাদে একই পরিবারের বাবা এবং ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই, না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা বলে জানিয়েছেন। যেভাবে লাঠিপেটা করেছে, যেভাবে অত্যাচার করেছে, যেভাবে তাদের উপরে আঘাত হয়েছে, আজ আমাদের আপনারা সবাই জানেন সেই চাকরির এবং আমরা অবশ্যই চাকরির লিস্ট রয়েছে, তার মধ্যে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে সরকার যোগ্য শিক্ষকদের চাকরি দিয়ে দিক। সেই পরিবারগুলোর প্রতি যে একটা অন্ধকার নির্দেশ আপনার থেকেও গত 10 বছর আগে ভালো রেজাল্ট করেছেন, আপনাকে এবং সরকার যোগ্য তালিকা পরীক্ষা প্রসেস করার জন্য বলেছে, তাহলে কি করবেন এই আন্দোলন? অবশ্যই আমাদের একই কথা থাকবে, যোগ্য শিক্ষকদের জন্য তাদের চাকরি সরকার যোগ্য তালিকা প্রকাশ করবে, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাকে বৃহত্তর অবশ্যই আন্দোলনে যাবো এবং আমাদের যারা উদ্যোগ গতি করতে হচ্ছে তারা সবভাবেই সহযোগিতা করছে। আমাদের লক্ষ্য কোনো যোগ্য জন্য বঞ্চিত না হয়। আপনার সাংসদ এই জেলার চাকরি হারা তাদেরকে কি সংসদে অবশ্যই সংসদে করবো। তারা আমাদের এসেছিল, তাদের সঙ্গে কথা হয়েছে এবং আমি চেষ্টা করছি তাদের যে কথা, সেই কথা আমার জায়গা মতো উদ্বোধন করতে পৌঁছে দেওয়ার। এবং আমরা বারে বারে বলছি, আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কোনো যোগ্য যারা শিক্ষক রয়েছে তারা যারা বঞ্চিত নয়, তারা যোগ্যতা দিয়ে চাকরি দিয়েছে তাদের সসম্মানে তাদের চাকরিতে দেওয়া হবে। এবং তার সাথে পশ্চিমবাংলায় যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, এই যে মালদা মুর্শিদাবাদের যে পরিস্থিতি রয়েছে, একই পরিবারের যে বাবা ছেলেকে হত্যা করা হয়েছে, এটা আমরা বিচার চাই। পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায়, কিন্তু শান্তি কোনোভাবেই প্রতিষ্ঠা হচ্ছে না। আগামী দিনে 2026 ভারতীয় জনতা পার্টি সেই শান্তি ফিরিয়ে আনবে। আপাময় জনসাধারণের অনুরোধ করবো, আমি আসুন আমরা সবাই মিলে একসাথে তাদের কাজ নিয়ে আগামীতে ভারতীয় জনতা পার্টি সরকার আমরা প্রতিষ্ঠা করবে, পশ্চিমবঙ্গের শান্তি রাষ্ট্রপতি শাসক বা 355 সেগুলো আমাদের ব্যক্তিত্ব রয়েছে, তারা বিষয়টি দেখছে। আমরা জেলার স্বার্থে, আমরা আমাদের স্বার্থে আমরা বলবো যে পশ্চিমবঙ্গের যে অচল অবস্থা চলছে তার একটা ভিড় সাধারণ মানুষ চায় এবং সেটা অবশ্যই আমাদের